হাই ফ্রেন্ডস, আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। ফ্রেন্ডস, প্রথমে আমি অ্যাপোলজি চেয়ে নেব। আমার যে মানে এই রেকর্ডিং এর ইনফ্রাস্ট্রাকচার একটু রাস্তার ধারে, তাই মাঝে মাঝে আপনারা বাইকের শব্দ বা কম বেশি একটু কোলাহল, কোথাও কখনো কখনো পিক আপ ভ্যান যাচ্ছে, এই সমস্ত একটু সাউন্ড পান হয়তো, একটু মাফ করে দেবেন। এছাড়া আমার কোনো উপায় নেই। যাই হোক ফ্রেন্ডস, আজকে একটা খুব ভালো কোম্পানি নিয়ে আপনাদের সামনে আমি ব্যাখ্যা করব। কোম্পানিটা হচ্ছে প্রোটিন ই গভর্নমেন্ট টেকনোলজি লিমিটেড। মার্কেট ক্যাপ হচ্ছে 4,600 কোটি, প্রাইস টু আর্নিং 43, বর্তমান 1136 টাকাতে ট্রেড করছে। এই কোম্পানিটা এনএসডিএল এর ই গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড হিসাবে পরিচিত। এনএসডিএল অর্থাৎ আপনাদের কাছে অনেকের কাছে শেয়ার আছে, দেখবেন সিডিএসএল, যেখানে আমাদের শেয়ার গুলো থাকে। দুটো কোম্পানি, এনএসডিএল এবং সিডিএসএল, এই দুটো কোম্পানি কিন্তু সমস্ত কোম্পানির শেয়ার তাদের লকারে রাখে। যাই হোক, এনএসডিএল ই গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, যার নাম হচ্ছে প্রোটিন ই গভর্নমেন্ট টেকনোলজি লিমিটেড, এটা কিন্তু কি করে না, সিটিজেন সেন্ট্রিক এবং পপুলেশন স্কেল ই গভর্নমেন্ট সলিউশন প্রোভাইড করে। আরো ডিটেলসে বলছি, আগে ইনফরমেশন গুলো আমি আপনাদের বলে দিই। ইনফরমেশন টেকনোলজি এনাবলড সলিউশন কোম্পানি কনসেপচুয়ালাইজিং, অর্থাৎ পুরো জিনিসটার কনসেপ্ট দেয়, ডেভেলপ করে এবং সেগুলোকে বাস্তবায়িত করে। যেমন ধরুন, আজকে প্যান নাম্বার, ধরুন আপনাদের ব্যাংকিং এর ই কেওয়াইসি, ধরুন আপনার ট্যাক্স সলিউশন, এগুলো গভর্নমেন্ট ভার্সাস পাবলিক অর্থাৎ সিটিজেন, এই দুইয়ের মধ্যে সমন্বয় করে কাজটাকে বাস্তবায়িত করে এই কোম্পানি। ক্লিয়ার? আমি এক কথায় আপনাদেরকে কিন্তু বিজনেসের কনসেপ্টটা বুঝিয়ে দিলাম। তাহলে এরা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং ইনোভেটিভ সিটিজেন সেন্ট্রিক ই গভর্নমেন্ট সলিউশন প্রোভাইড করে এবং এরা প্রায় 19খানা প্রজেক্ট বাস্তবায়িত করেছে গভর্নমেন্টের বিভিন্ন মিনিস্ট্রির জন্যে। শুধু ইন্ডিয়া গভর্নমেন্ট নয়, এছাড়া আদার যে সমস্ত গভর্নমেন্ট আছে, ধরুন স্টেট গভর্নমেন্ট, তাদেরও প্রজেক্ট এরা বাস্তবায়িত করে। তাহলে পাবলিকের সঙ্গে গভর্নমেন্টের যে যত সমস্ত প্রজেক্ট ডিজিটাল, এটা বাস্তবায়িত করার এরা ওয়ান অফ দা বিগ প্লেয়ার। যেমন ধরুন ট্যাক্স ইনফরমেশন নেটওয়ার্ক, প্যান কার্ড ইস্যুয়েন্স, সেন্ট্রাল পেনশন সিস্টেম রেকর্ড কিপিং, আধার অথেন্টিকেশন, ই কেওয়াইসি সার্ভিস, এই সমস্ত কিছু। কোন কোন ডিপার্টমেন্টের কাছ থেকে এরা মানে বিজনেসটা পায়? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, এডুকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, কমিউনিকেশন, অ্যান্ড মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ঠিক আছে? সারা ভারতবর্ষে এদের প্রায় 80,000-এর কাছাকাছি সার্ভিস সেন্টার আছে এবং এরা প্রায় 45% মার্কেট শেয়ার। এই যে প্যান সার্ভিস দেওয়া হয় না, প্যানের সার্ভিসের জন্য এদের যে প্যান সার্ভিসটা দেয়, তার 45% মার্কেট কিন্তু এই কোম্পানিটার কাছে আছে। এবং এই যে ট্যাক্স ইস্যুয়েন্স নাম্বার, টিন নাম্বার, তার প্রায় 58% মার্কেট শেয়ার এদের কাছে আছে। অর্থাৎ কেউ যখন ট্যাক্স ফাইল করে, কেউ যখন প্যান কার্ডের অ্যাপ্লাই করে, যারা আপনাকে একটা রিসিট দিচ্ছে, তারা সেই কোম্পানিগুলো হচ্ছে মধ্যে এটা একটা কোম্পানি।
ফ্রেন্ডস, সিডিএসএল টাকে নিয়ে আমি কিন্তু আপনাদের কাছে মানে অনেক আগে ব্যাখ্যা করেছিলাম 1000 টাকার কাছাকাছি থেকে। সেই শেয়ার কিন্তু আজকে ডবল হয়ে গেছে ধরুন 5-6 মাসের মধ্যে, এবং বর্তমানে তার এখনো যা পোটেনশিয়াল আছে সে কিন্তু অনেক যাবে, মানে অর্থাৎ ওই শেয়ারটাকে লাইফ টাইম আপনাদের কাছে রেখে দেওয়া উচিত। এই কোম্পানিটাও কিন্তু আমার মনে হচ্ছে একটা ভবিষ্যতে বড় কোম্পানি হতে চলেছে, কারণ যে সার্ভিস গুলোর মধ্যে এরা আছে সে সার্ভিসটা কিন্তু এদের সব সময়ের জন্য গভর্নমেন্টেরও লাগবে, পাবলিকেরও লাগবে। অতএব এই কথা মাথায় রেখে কিন্তু আপনারা এই কোম্পানিতে, আমি ডিটেলসে যাব, মানে যখন আমি রেজাল্ট অ্যানালাইসিসটা করব বা চার্টটাতে যাব, সেখানে গেলে আরো কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হবে। কিন্তু কোম্পানির যা বিজনেস মডেল, এই কোম্পানিকে কিন্তু আপনাদের আস্তে আস্তে করে কেনা উচিত। এবারে আমি চলে যাব স্ক্যানারে, আপনার প্রোটিন প্রোটিন ই গভর্নমেন্ট টেকনোলজি। এবারে এখানে যদি যাই, যেটা আমি বলে দিয়েছি 4600 কোটি টাকার কোম্পানি, 42-এর পিইতে ট্রেড করছে, হতে পারে একটু হাই ভ্যালুয়েশন। বর্তমানে শেয়ারটা প্রায় 1136 টাকাতে ট্রেড করছে, 1712 টাকার হাই করে এসছে। ক্লিয়ার? এবারে আমি দেখবো কে কে এখানে ইনভেস্ট করেছে। ফরেনারদের 10.64% ইয়ে আছে, কি বলে, হোল্ডিং আছে। ডিআইআই, ও আচ্ছা, এটা কিন্তু ডিআইআই ডোমেস্টিক যে ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে, দেখুন স্টেট ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এরা সবাই মিলে কিন্তু এই কোম্পানিটা তৈরি করেছে। ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক এবং তাদের বিভিন্ন আর্মস মিলে কিন্তু এই কোম্পানিটা তৈরি করেছে। অর্থাৎ এটা হচ্ছে একটা প্রফেশনালি ম্যানেজড কোম্পানি। এবারে যদি আমি প্রফিট অ্যান্ড লসে যাই, প্রফিট অ্যান্ড লসে আমি এদের বিজনেস, দেখুন কোম্পানিটা কিন্তু খুব বেশি দিন মার্কেটে আসেনি, ব্যবসা দীর্ঘদিন করছে, কিন্তু মার্কেটে এসছে অল্প কিছুদিন আগে। আমি দেখবো এরা ব্যবসাটা কেমন করছে। ধরুন 2020-তে 716 কোটি টাকার ব্যবসা করেছিল, 121 কোটি টাকা প্রফিট, 21% মার্জিন। আবার 21-এ গিয়ে দেখা গেছে 603 কোটি টাকার সেলস হয়েছে, সেলসটা কিছুটা কমেছিল এবং মার্জিনও কমেছিল, 92 কোটি টাকার প্রফিট। 22-এ 691 কোটি টাকার সেলস, 144 কোটি টাকার প্রফিট, আবার এখানে মার্জিন বেড়েছে। 23-এ 742 কোটি টাকার সেলস, 108 কোটির প্রফিট। যাই হোক, কোম্পানি বর্তমান ম্যাচিওর হচ্ছে, তাহলে কোম্পানির কিন্তু যা সেলস এবং যে প্রফিট, কোম্পানি কিন্তু ঠিক আছে। আমি দেখবো কোম্পানির কত লোন ফোন আছে নাকি। দেখুন ফ্রেন্ডস, কোম্পানিটা 40 কোটি টাকা দিয়ে, ধরুন ইকুইটি হোল্ডারদের যে ক্যাপিটাল 40 কোটি, রিজার্ভ আছে 842 কোটি, অর্থাৎ প্রায় 21 গুণ, শেয়ার হোল্ডারদের অ্যাকচুয়াল মানির 21 গুণ টাকা কিন্তু রিজার্ভ আছে, এবং কোম্পানির কাছে কিন্তু কোনো লোন নেই। মিনস কোম্পানিটা কিন্তু তাদের যে ভবিষ্যতের বড় বড় প্রজেক্ট হ্যান্ডেল করার জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট ক্যাশ আছে। ক্লিয়ার? এবারে আমি চলে যাব শেয়ারটার চার্টটা একটু দেখব। চার্টে কি বলছে, চার্ট প্রোটিন ই গভর্নমেন্ট, ওকে, প্রোটিন ই গভর্নমেন্ট এনএসসি তে করে। ওকে, আমি দেখুন মান্থলি ক্যান্ডেলের চার্ট দেখছি। আমি যদি এটাকে একটু উইকলি করি তাহলে কেমন লাগবে দেখতে, এভাবে দেখতে পাচ্ছেন। এবং আমি যদি এটাকে ডেলি করি কেমন লাগবে। ওকে ফ্রেন্ডস, দেখুন শেয়ারটা কিন্তু হাই কত লাগিয়েছিল, হাই লাগিয়েছিল প্রায় 1720। তো ফ্রেন্ডস, শেয়ারটা কিন্তু ধীরে 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 কিন্তু নিচের দিকে আসছে। তো আমার মনে হয় শেয়ারটাতে আপনাদের যদি আপনারা এই কোম্পানির শেয়ারে মানে ইনভেস্ট করতে চান, তাহলে কিন্তু 11টা করে কেনা শুরু করতে পারেন। ঠিক আছে, 1050-এর কাছাকাছি কিন্তু একবার শেয়ারটা আসা উচিত।
যেভাবে তার চার্ট দেখা যাচ্ছে, এবং হাই থেকে অনেকটা নিচেও আছে। আর যেহেতু বিজনেসের ভবিষ্যৎটা ভালো, এই কোম্পানিতে কিন্তু কম বেশি কিন্তু আপনাদের ইনভেস্ট করা উচিত বলে আমার মনে হয়। কারণ কি, আহ, ধরুন রিস্ক নিয়ে যদি কোনো, দেখুন শেয়ার লাফাতে যখন থাকবে তখন যদি আপনারা ইনভেস্ট করেন, সেটা হচ্ছে রিস্কি হয়ে যায়। অর্থাৎ যদি ভালো কারেকশনে শেয়ার পাওয়া যায়, ধরুন আজকে কত পার্সেন্ট কারেকশন হয়ে গেছে, আমি যা হাই দিয়েছি মার্কেট যা, তার 1700 থেকে যদি আজকে 1136, মানে 550, 550 মানে 17 3 51, 34% কারেকশন এসছে। হতে পারে এখান থেকে আরো 100 টাকার কারেকশন আসতেও পারে। যদি আসে তখন আরো ভালো। সেক্ষেত্রে কিন্তু, ফ্রেন্ডস, বিজনেস মডেলটার কথা মাথায় রেখে আমার মনে হয় এই কোম্পানিটাতে আপনাদের স্টাডি করা উচিত, এবং ভাবা উচিত। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি কেবলমাত্র আমার যতটুকু নলেজ শেয়ার বাজার সম্বন্ধে, ডে টু ডে বেসিসে যতটুকু আপডেট পাই, সেটাই কিন্তু আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আমার কথা শুনে আপনারা কোনো শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন না। তার জন্য আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু মার্কেটে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।